আর এবার নজর রাখবো তৃণমূলে ভাঙন। কেন এই কথা বলছি? আমরা জানি চৌঠা মে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, তৃণমূলের হার। আর আজকের ডেট কত? 3রা জুন ইতি তৃণমূলে ভাঙন, শাসক দল বিজেপি, তবে বিরোধীকে সেই প্রশ্ন, মমতার তৃণমূল কি বিরোধীও হতে পারবে না? তৃণমূলের তৃণমূল যে খবরে আমরা নজর রেখেছি, কারণ স্পিকারকে চিঠি দিয়েছেন বেসুরো বিধায়করা। বিধানসভায় দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, মুখ্য সচেতক আখরুজ্জামান। 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন স্পিকার। 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত এবং সন্দীপন সাহা তিনি দাবি করেছেন 2/3 বেশি বিধায়ক রয়েছেন। তবে এই যে রাজনৈতিক একটা ডামাডোল, তৃণমূলের এই যে গৃহদাহ, তৃণমূলের এই যে নতুন একটা ব্লক তৈরি, এর পরিষদীয় ব্যাখ্যা কি হতে পারে, এর পরিষদীয় ব্যাকরণ কি হতে পারে? আমরা কথা বলেছিলাম কমলিকা সেনগুপ্তর সঙ্গে, কি ব্যাখ্যা দিচ্ছেন শুনবো। রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল, এবং এই তৃণমূল চায় যাতে তাদের কথা শোনা হোক পার্টিতে। এই তৃণমূল চায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করে সবাই মিলে এগোনো উচিত। এটা রাজনৈতিক ব্যাখ্যা, এবং সেখানে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে ঋতব্রত ব্যানার্জি একটি কোনো নতুন দল করবেন এবং ঋতব্রত ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আমরা জানতে পারছি। যেটা তাদের বক্তব্য, এর বারবার আজকেও যখন ঢুকেছে তখন তাদের এটাই বক্তব্য বলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার এবং তৃণমূল কংগ্রেস যে কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই আজকের যে ঘটনা সেটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে? আমরা যদি কালকে থেকে বিষয়টাকে দেখি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাস্তায় নামলেন, প্রথমবার পরিবর্তনের পর তিনি রাস্তায় নামলেন। তার সঙ্গে কারা থাকলেন? তার সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক, তার সঙ্গে হাতে গোনা কয়েকজন সাংসদ রইলেন, সবাই পুরনো দিনের, বাকি কেউ রইলেন না। যাদেরকে দেখা যেত যেরকম সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, জুন মালিয়া, মারপিট পড়ে যেত, কে প্রথম লাইনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাউকে দেখা গেল না। সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, কলকাতায় বৈঠক করলেন মালদা মুর্শিদাবাদের বিধায়করা, বৈঠক করলেন বীরভূমের বিধায়করা। তারা কাদের সঙ্গে বৈঠক করলেন? তারা বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে। কেন বৈঠক করলেন? বৈঠক করলেন যে তারা চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের বিরোধী দলনেতা করতে, কারণ পুরো যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেই পুরো প্রসিডিওরটাই জালি, সেই পুরো প্রসিডিওরটাই জাল করা হয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে আমরা দেখলাম শুধুমাত্র 52 না 59 জন, এবং তাদের মধ্যে অনেকে যারা বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। জাভেদ খান রয়েছেন তার সঙ্গে, আখরুজ্জামান রয়েছেন মুর্শিদাবাদে, চন্দ্রনাথ সিংহা প্রাক্তন মন্ত্রী, সাবিনা ইয়াসমিন তিনি প্রাক্তন মন্ত্রী, কাজল শেখ বীরভূমের, এরা প্রত্যেকে এসে একসাথে জুটেছে। তারা প্রত্যেকে একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই সই করেছে। একটা জিনিস খুব স্পষ্ট, দলের মধ্যে দলের মধ্যে ব্লক, এবং এই কিন্তু যদি আমরা পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি, তাহলে এই যে দল অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, তারাই আসল তৃণমূল কংগ্রেস পরিষদীয় ব্যাকরণে। সেখানে কিন্তু এই 21 জন যারা সই করলেন না, তাদের কিন্তু এই জায়গায় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী তাদের মূল্য থাকবে কিনা সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো। অর্থাৎ যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো হয়েছিল, সেই চিঠি এই বিধায়করা গ্রাহ্য করছে না, এবং যেহেতু এই বিধায়কদের সংখ্যা অনেক বেশি, 2/3 বেশি, সুতরাং পরিষদীয় ব্যাকরণ অনুযায়ী এই 2/3 থেকেও যারা বেশি রয়েছে অর্থাৎ 59 রয়েছে, তাদের উপরেই কিন্তু তারাই কিন্তু বিরোধী দল হিসেবে গণ্য হবে। কিন্তু রাজনৈতিকভাবে দেখতে গেলে আবারও আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরেক তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো, এবং আমাদের সূত্র আমাদের যেটা বলছে যে সংসদেও তারা একই মডেল, এই মডেলটাই তারা ওখানে নিয়ে যাবেন, এবং সেখানেও একই যাকে বলে ইংলিশে সেই বিষয়টি হবে। স্পিকারকে চিঠি দিলেন বেসুরো বিধায়করা। বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের হাত দিয়ে চিঠি। সব বিধায়কের সঙ্গে কথা বলেন স্পিকার। যাদের চিঠিতে সই তাঁরা রয়েছেন কিনা নিশ্চিত করেন স্পিকার।
স্পিকারকে চিঠি দেন বেসুরো বিধায়করা। বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়ের হাত দিয়ে চিঠি। সব বিধায়কের সঙ্গে কথা বলেন স্পিকার। যাদের চিঠিতে সই তারা রয়েছেন কিনা নিশ্চিত করেন স্পিকার। কারণ আমরা জানি যে সই বিতর্ক নিয়ে ইতিমধ্যে তৃণমূল অস্বস্তিতে পড়েছে। বিধানসভার বৈঠকে আজ একজোট বেসুরো বিধায়করা তারা বলছেন তারা সবাই লড়াই করে জিতে এসেছে, সবাই ভোটে লড়াই করেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়েছেন এবং তাদের সকলের সম্মান আছে। বেসুরো বিধায়করা তারা দাবি করেন এবং সেই সম্মান বজায় রাখতেই তাদের এই সম্মিলিত সিদ্ধান্ত। বিধানসভার বৈঠকে আজ আমরা দেখি একজোট বেসুরো বিধায়ক তারা একে একে করে আসেন এবং তারা জানান যে তারা প্রত্যেকেই লড়াই করে জিতে এসেছে, তারা প্রত্যেকে ভোটে লড়াই করেছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা লড়েছেন, তাদের সকলেরই সম্মান আছে এবং সেই সম্মান বজায় রাখতেই তাদের এই সম্মিলিত সিদ্ধান্ত বেসুরো বিধায়করা তারা একে একে করে জানান। আর এরপরেই আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।